হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সোনাই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচারের রেসিপি। প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি। পানিটা হালকা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি জলপাইগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন জলপাইগুলো আমার সব সিদ্ধ হয়ে এমন ফেটে ফেটে গিয়েছে। এখন আমি চুলার আঁচ হাই হিটে দিয়ে সম্পূর্ণ জলপাইয়ের পানিগুলোকে শুকিয়ে নামিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আমি জলপাইগুলোকে নামিয়ে নিয়েছি। জলপাইগুলোকে এখন আমি জলপাইয়ের মধ্যে সব বিচিগুলোকে আলাদা করে নিব। আমি এই বিচিগুলো নিব না, সেজন্য আমি বিচিগুলোকে আলাদা করে ফেলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিচিগুলোকেও নিতে পারেন। আমার সম্পূর্ণ জলপাইয়ের মধ্যে বিচিগুলোকে আমি ছাড়িয়ে ফেলিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার চলে এসেছি চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সব শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি ভেজে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা কয়েক শুকনো মরিচ, দারুচিনি, লবঙ্গ, 2-3টা এলাচ। এখন এগুলোকে আমি প্যানে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বারবার নেড়েচেড়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া আর 1 চামচ জিরে। সব কিছু আমি নেড়েচেড়ে ভেজে নিব। সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে শিলনোড়ায় বেটে নিব। চলে এসেছি শিলনোড়াতে, সব উপকরণগুলোকে আমি বেটে নিব। উপকরণগুলোকে আমি একটু আস্তে আস্তে রাখবো, সম্পূর্ণ মিহি করে বাটবো না। এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি আবারও চলে এসেছি চুলাতে, প্যানটাকে বসিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরিষার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে সরিষার তেলের মধ্যে নেড়েচেড়ে আমি একটু 2-3 মিনিট মতো ভেজে নিব। নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি সরিষার তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি জলপাইগুলোকে, বিচি ছাড়ানো জলপাইটুকু। এখন এই জলপাইটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি
আবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর দিয়ে দিব বিট লবণ। আমি এখানে বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন, তবে বিট লবণটা দিলে এটা আচারটা খেতে আরও বেশি মজা লাগে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ মতো চিনি। চিনি দিয়ে আমি আবার এই আচারটাকে বারবার নাড়তে থাকবো। জলপাই আচারটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চিনি গলে এর মধ্যে পানি বেরিয়ে গিয়েছে, বারবার নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে শুকনো উপকরণগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে। শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আচারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা বাড়িতে এভাবে জলপাইয়ের আচার করে খেয়ে দেখতে পারেন, এটা খেতে খুবই মজাদার হয়। আচারটাকে বছর ধরে ভালো রাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ভিনেগার। ভিনেগার দিলে আচারটা বছরের পর বছর রেখে দিলেও নষ্ট হয় না। এখন এই আচারটাকে আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, জলপাইয়ের এই টক মিষ্টি ঝাল আচার আমার রেডি। এটা আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।